أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى إمام مهدي سيد محبوب خدا रहमतल लिल आलमीन वालिही वसल्लिम। सर्वप्रथम आमी आमार महान मुर्शिद दीन ओ दुनियार कोहिनूर तापसकुल शिरोमणि उलुल आजम मुजाद्दिदे জামান आखिरी জামানার শ্রেষ্ঠ ইমাম মোহাম্মদ ইসলামের একমাত্র মুর্শিদ সুফি সম্রাট হযরত সৈয়দ মাহবুবে খুদা রহমাতুল্লাহ আলাইহার পরশময় কদম মোবারকে লক্ষ কোটি সালাম ও কদম মুসি যাপন করি। লক্ষ কোটি সালাম ও কদম মুসি জানাই আওলাদে রাসূল কুতুবুল আকতাব দুররে মাহনুন খাতুনে জান্নাত হযরত সৈয়দা হামিদা বেগম রহমাতুল্লাহ আলাইহার পরশময় কদম মোবারকে লক্ষ কোটি সালাম ও শ্রদ্ধা জানাই মোহাম্মদ ইসলামের পতাকাবাহী ইমাম ডক্টর সৈয়দ AFM মঞ্জুরে খুদা মাদ্দাজিলহুল আলী হুজুরের পরশময় কদম মোবারকে লক্ষ কোটি সালাম ও কদম মুসি জানাই মোহাম্মদ ইসলামের সম্মানিত ইমাম ডক্টর সৈয়দ AFM ফজলে খুদা মাদ্দাজিলহুল আলী হুজুর কেবলা কদম মোবারকে। সম্মানিত মুক্তিকামী ভাইয়েরা, লক্ষ কোটি শুকরিয়া জানাই কুল কায়নাতের মুক্তির দূত হযরতে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের কদম মোবারকে। লাখ লাখ শুকরিয়া জানাই সে রাব্বুল আলামিনের দরবারে যে রাব্বুল আলামিন দয়া করে আমাদের মতো নালায়েকদেরকে তার বন্ধুর পবিত্র রওজা মোবারকে এসে এই পবিত্র আশুরার দিন উদযাপন করার মতো তৌফিক ভিক্ষা দিয়েছেন। সম্মানিত মুক্তিকামী ভাইয়েরা, আমার প্রাণের আশিক রাসূল ভাই ও বোনেরা, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুক্তিকামী ভাইয়েরা, আমরা এসেছি বাবে মদিনা কেন্দ্রীয় দরবার এবং বাবে মদিনা কেন্দ্রীয় রওজা শরীফ দয়াল দরুদি মুর্শিদ কেবলাজানের পবিত্র রওজা মোবারকে। আসলে আশুরার এই দিন অত্যন্ত গুরুত্ব তাৎপর্যময় দিন। এই দিনটি সম্বন্ধে গোটা দেশের মানুষের ভিন্ন ভিন্ন ধারণা ছিল। সেই ধারণাগুলি জগৎবাসীর মাঝে অত্যন্ত পরিষ্কার ধারণা দিয়েছেন আমাদের প্রাণের মুর্শিদ সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী দয়াল দরুদি মুর্শিদ কেবলাজান। সম্মানিত মুক্তিকামী ভাইয়েরা, আশুরা যে আমাদের দেশের মাঝে অসংখ্য লোক জানত আশুরা শিয়া সম্প্রদায়ের অনুষ্ঠান। আল্লাহর ওলি সুফি সম্রাট হুজুর কেবলাজান বিশ্ব মানবতার সামনে সুপরিষ্কার করে বললেন এই দিনটি শুধু শিয়া সম্প্রদায়ের অনুষ্ঠান এরকম নয়। শিয়া সম্প্রদায় আহলে বায়াতকে ভালোবাসে, আহলে বায়াতকে আমরাও ভালোবাসি, ঠিক না বেঠিক? আহলে বায়াতকে যারা ভালোবাসে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা ভালোবাসে, যারা সাইয়্যিদনা হযরত ইমাম হাসান, সাইয়্যিদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা মা ফাতেমা এবং হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু, যারা তাদেরকে ভালোবাসে তারাই আহলে বায়াতের অনুসারী। সম্মানিত মুক্তিকামী ভাইয়েরা, আল্লাহর ওলি সুফি সম্রাট হুজুর কেবলাজান গোটা বিশ্বময় মানুষের সামনে সেই সত্য উপস্থাপন করেছেন। কোরআন এবং হাদিসের অকাট্য দলিল দিয়ে জগতের মানুষকে বললেন, অর্থাৎ মুহররমের গুরুত্ব ছিল রাব্বুল আলামিন এবং সৃষ্টি এবং স্রষ্টার সাথে সম্পর্ক যোগাযোগ স্থাপনের দিন। 10ই মুহররমের ঘটনা আমরা নিশ্চয়ই জানি। মহান রাব্বুল আলামিন গোটা পৃথিবী এই 10ই মুহররম সৃজন করেছিলেন। আল্লাহ দয়া করে এই 10ই মুহররম
2000 নবী এবং রাসূলকে এই জগতে প্রেরণ করেছিলেন। সম্মানিত মুক্তিকামী ভাইয়েরা, এই 10ই মুহররমে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে এই গোটা জগতের মানুষের সাথে, আমাদের সাথে, রূহ জগতে আমাদের সাথে পরিচয় হয়েছিল এই 10ই মুহররমে। আজকে একটি শ্রেণীর লোক খুর গর্বের সাথে, কনফিডেন্সের সাথে বলতে থাকে মহান রাব্বুল আলামিনের অস্তিত্বহীন অর্থাৎ নিরাকার। রাব্বুল আলামিনের অফার দয়ায় আমাদের প্রাণপ্রিয় মুর্শেদ সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী দয়াল দরুদি মুর্শেদ কেবলাজান বললেন, রাব্বুল আলামিন কশিন কালেও নিরাকার নয়। কারণ আমরা যখন রূহ জগৎকে রাব্বুল আলামিন সর্বপ্রথম সমস্ত রূহগুলাকে একত্রিত করে আমাদেরকে জিজ্ঞেস করছিলেন, সেটা হয়েছে কি বাতিনি যুগ বলেন, আধ্যাত্মিক যুগ বলেন, রুহানি জগৎ বলেন। ওই রুহানি জগতে যখন রাব্বুল আলামিন আমাদের সমস্ত রূহগুলাকে জিজ্ঞেস করলেন, আনাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নহে? ওই দিন সমস্ত আমাদের রূহগুলা বলেছিল কালু বালা, নিশ্চয়ই আপনি আমাদের প্রভু। সম্মানিত মুক্তিকামী ভাইয়েরা, রাব্বুল আলামিনের সাথে যোগাযোগ হয় সেই প্রমাণ রাব্বুল আলামিন রেখে গিয়েছেন। তার ধারাবাহিকতায় আমাদের প্রাণপ্রিয় মুর্শেদ, যুগের শ্রেষ্ঠ ইমাম সুফি সম্রাট হযরত সৈয়দ মাহবুবে খুদা দয়াল দরুদি মুর্শেদ কেবলাজান বিশ্ব মানবতার সামনে সেই ধারণাটা পরিষ্কার করেছেন। সম্মানিত আশিকে রাসূল মুক্তিকামী ভাইয়েরা, রাব্বুল আলামিনের পরিচয় তিনিই তো দিতে পারে যিনি রাব্বুল আলামিনের পরিচয় জানে। রাব্বুল আলামিনের পরিচয় আমার মুর্শেদ সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী একদম গর্ব করে বলেন, আমি রাব্বুল আলামিনের পরিচয় পেয়েছি। যে রাব্বুল আলামিনের পরিচয় জানতে চাও, আমি শাহ দেওয়ানবাগীর কদমে আসো। ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা, রাব্বুল আলামিনকে পেতে হলে যিনি রাব্বুল আলামিনের সন্ধান জানে তার কাছে যেতে হবে। পবিত্র কোরআনে মহান রাব্বুল আলামিন বলেন যে কেহ যদি আমাকে পেতে চাও তাহলে যিনি আমাকে পেয়েছেন তার কাছে যাও, আর তিনি হয়েছেন আল্লাহর ওলি। ঠিক না বেঠিক? সম্মানিত মুক্তিকামী ভাইয়েরা, আমাদের প্রাণপ্রিয় মুর্শেদ কেবলাজানের পবিত্র কদম মোবারকে এসে অসংখ্য মানুষ নানাবিধ বিপদ আপদ, অভাব অনটন, রোগ শোক থেকে মুক্তি পায়। ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা, এই জায়গাটা হয়েছে মুক্তির জায়গা, এই জায়গাটা হয়েছে রহমতের জায়গা। এই সামিয়ানার নিচে যারা এসেছে তারা দয়ার সামিয়ানার নিচে এসেছে। এটা এমন একটি জায়গা যেই মহান মুর্শেদ, ওলিদের বাদশাহ, জগৎ শ্রেষ্ঠ আল্লাহর ওলি, এমন একজন মুর্শেদের কদমে আসতে পেরে আমরা নিঃসন্দেহে ভাগ্যবান। ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা, আল্লাহর ওলি সুফি সম্রাট হুজুর কেবলাজানের কদম মোবারকে যখন কাউকে আমরা নিয়ে আসি, দাওয়াত করি, তখন আশিক রাসূল ভাইয়েরা সবাইকে বলে, আপনি যে আল্লাহর ওলির কদম মোবারকে যাবেন, আপনি একটা নিয়ত করেন। আপনার নিয়তটা হতে পারে আপনার ছেলে সন্তান, স্ত্রী পুত্র, তারা যাতে বিপদ আপদ থেকে আল্লাহর ওলির উসিলায় আল্লাহ দয়া করে সুরক্ষিত রাখে। ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা, অসংখ্য লোক আল্লাহর ওলির কদম মোবারকে এসে আল্লাহর ওলির দয়ার বরকতে আল্লাহ মানুষের বিপদ আপদ দূর করে দিয়ে থাকে। ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা, আজ থেকে আমাদের দয়াল দরুদি বাবাজানের শুভ জন্মদিনের একটি অনুষ্ঠানে আমি মোতালেব খান নামের একজন ব্যক্তিকে দাওয়াত করেছিলাম। উনি অত্যন্ত বয়স্ক মানুষ। উনি আমাদের দরবার শরীফে এসেছিলেন। উনি আসতে চায় নাই, অনেক নিজের মাঝে মনোবল ছিল না যে আমি অসুস্থ মানুষ, আমি দরবারে যাইয়া আমি ঠিক থাকতে পারবো না। কারণ হয়েছে আমি প্রতি ঘন্টায় ঘন্টায় প্রস্রাব করতে যাই, অর্থাৎ আমার শরীর অসুস্থ। ওনাকে দাওয়াত দিয়ে আমি বললাম, আপনি তো যাবেন আল্লাহর ওলির দরবারে, আপনি যদি আল্লাহর ওলির দরবারে যান আর আপনার যদি নিয়ত ঠিক থাকে, আল্লাহর ওলির বরকতে আল্লাহ আপনাকে দয়া করবে। ঠিক না বেঠিক? ওনাকে দাওয়াত দেওয়ার পরে উনি আমাদের দরবার শরীফে আসলো। উনি বলল, আমি যেদিন দরবার শরীফে গেলাম, যাওয়ার পরে যে দরবারে আলোচনা শুনতেছিলাম, বসলাম, এই দিন প্রোগ্রাম শেষ হওয়ার পরে এর ভিতরে আর কোনো একবারও আমি প্রস্রাব করতে যাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি বলল, এখানে যে আল্লাহর একটা দয়া আছে,
এখানে যে আল্লাহর পক্ষ থেকে মানুষ দয়া পায় তার বাস্তব প্রমাণ আমি মোতালেব খা। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর ওলির পবিত্র কদমে এসে আমাদের কাজ হয়েছে আদব ভক্তি মহব্বতের সাথে এই আঙ্গিনায় চলা। এই আঙ্গিনায় যদি আদব ভক্তি মহব্বতের সাথে আমরা চলতে পারি, কোনো ভুল বেয়াদবিতে না জড়াই, আল্লাহর বন্ধুর পক্ষ থেকে আমাদের প্রতি, আমাদের পরিবারের প্রতি, সন্তানের প্রতি দয়া, রহমত, বরকত অবশ্যই অবশ্যই আসবে। সম্মানিত মুক্তিকামী ভাইয়েরা, মহান রাব্বুল আলামিন যাতে দয়া করে আমাদের মতো নালায়েকদেরকে আল্লাহর বন্ধুর নুরানিময় কদম মোবারকে এসে নিজের ভাগ্যের তকদিরের পরিবর্তন করতে পারি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিদার লাভ করতে পারি, রাব্বুল আলামিন যাতে সেই তৌফিক ভিক্ষা দেয়। সবাই বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।